আইএলস রিডিং। আইএলস রিডিং টেক্সটের অর্থ বুঝি না, এটা নিয়ে খুবই প্যারা খেতে হচ্ছে। শূন্যস্থান পূরণ করতে পারছি না, মাল্টিপল চয়েস পূরণ করতে পারছি না, হেডিংস ম্যাচিং পূরণ করতে পারছি না, কিছুই পূরণ করতে পারছি না। প্রচুর পরিমাণ চাপ খেয়ে যাচ্ছি। এখন কি করা? চাপ খেয়ে বেকা হওয়ার অবস্থা হয়ে গেছে। এখন স্যার কি করা, প্লিজ বাঁচান। এই ধরনের অনেক ক্লেইম আমরা পেয়ে থাকি। তো আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলস কেয়ার, one of the best platform in Bangladesh for IELTS preparation or trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি চিন্তা করে থাকেন আপনি IELTS মক টেস্ট দিয়ে নিজেকে দেখতে চাচ্ছেন, কি অবস্থা, কেন, কিভাবে আছেন এবং পরীক্ষার জন্য আপনি প্রিপেয়ার কিনা, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। রিডিং প্যাসেজ বুঝি না, এটার অন্যতম বড় কারণ হচ্ছে আমরা সবসময় ওয়ার্ড বাই ওয়ার্ড ধরার চেষ্টা করি। ওয়ার্ড বাই ওয়ার্ড ধরতে যেও বিপদে পড়ি, কারণ সব ওয়ার্ড আমি জানি না। আবার একই ওয়ার্ডের ব্যবহার সিচুয়েশন অনুযায়ী, সেন্টেন্সের ফ্লো অনুযায়ী অনেক ভিন্ন ভিন্ন মিনিং প্রকাশ করে থাকে। সেই জায়গাটাতেও আমরা অনেকটা কাঁচা। এবং আমরা একটা প্যারা আকারে কখনোই পড়ি না, একটা প্যাসেজ আকারে কখনোই পড়ি না, সবসময় ইন্ডিভিজুয়াল সেন্টেন্স আকারে পড়ে অভ্যস্ত। দ্যাট ইজ অ্যানাদার প্যারা। তো এই যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আজকে একটু ডিটেইল আলোচনা করার চেষ্টা করবো। বিফোর দ্যাট, চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে সবগুলো জিনিস দেখিয়ে নিয়ে আসি। আর এই পিডিএফটা আমরা যেটা আলোচনা করবো, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, প্লিজ কমেন্ট ইউর মেল আইডি অন দিস লেসন, উই উইল মেইল ইউ পিডিএফ। তো চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে, সেটা হচ্ছে আইএলস রিডিং। এখন আইএলস রিডিং এর ক্ষেত্রে আমাদের কি কি জানা দরকার, চলুন আমরা দেখি। কেন অর্থ বোঝা যাচ্ছে না, এটা আগে হচ্ছে বুঝতে হবে, ঠিক আছে? এটা আমাকে বুঝে নিতে হবে। শব্দ না বোঝা এক নাম্বার কারণ, তার রিজনটা কি? ভোকাবুলারি কম জানা। প্রতিদিন 15 থেকে 20টা আইএলস ওয়ার্ড সিনোনিম সহ শিখতে হবে। নাম্বার 2, লম্বা বাক্য। অনেক সময় দেখা যায় আমরা ছোট ছোট বাক্য বুঝলেও একটু বড় বাক্য হলে তখন আর সেটা ট্রেস রাখতে পারছি না, ধরে রাখতে পারছি না। সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে কষ্ট হয়। বাক্য ভেঙে পড়তে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আলাদা আলাদা করে পড়ার চেষ্টা করতে হবে প্রথম অবস্থায়। তারপর হচ্ছে তাড়াহুড়া করে পড়া, টাইম প্রেসারের কারণে। প্রথমে বুঝে প্র্যাকটিস করো, স্পিড পরে আসবে। মানে আগে প্রথম অবস্থায় টাইমে মনোযোগ না দিয়ে আগে বোঝার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। কানেকশন না বোঝা, লিঙ্কার্স চিনতে না পারা, হাউএভার, দেয়ারফর, ইন কন্ট্রাস্ট, অ্যাজ এ রেজাল্ট ইত্যাদি লিঙ্কার শিখতে হবে। ট্রান্সলেশন করে পড়তে হবে। ইংলিশ ফ্লো ভেঙে যায়। ইংরেজিতে ভাবার অভ্যাস তৈরি করতে হবে। দ্যাট মিন্স আই নিড টু হ্যাবিচুয়েটেড উইথ ইংলিশ থিঙ্কিং প্যাটার্ন। ওকে, নাও নাম্বার 2, সহজ পদ্ধতিতে প্যাসেজ বোঝার স্টেপ। সর্বপ্রথম স্কিম করতে হবে, দ্রুত চোখ বুলিয়ে নিতে হবে। প্রথমে শুধু মেইন আইডিয়া ধরতে হবে, ডিটেলস না পড়া। প্রথম লাইন টপিক বোঝার চেষ্টা করা, শেষ লাইন কনক্লুশন বা অপিনিয়ন বোঝার চেষ্টা করা। যেমন একটা উদাহরণ দেখি আমরা। Many scientists believe that climate change is caused by human activity, particularly by burning of fossil fuels. তো এখন মূল ধারণা কি? ক্লাইমেট চেঞ্জ caused by humans. ওকে, তারপর যেটা আসতে হবে সেটা হচ্ছে স্টেপ 2, আন্ডারলাইন কিওয়ার্ড বা আইডিয়া। প্রতিটি প্যারাগ্রাফে নাম, সাল, সংখ্যা, টার্ম আন্ডারলাইন করতে হবে। নাম্বার 2 হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, হাউএভার, দেয়ারফর, অলদো মার্ক করা। ঠিক আছে, এগুলো মার্ক করতে হবে। এরপরে হচ্ছে উদাহরণ কি তাহলে? Although climate change is often discussed as a future problem, evidence suggests it is already happening. তাহলে মূল আইডিয়া কি? Although এবং হচ্ছে কন্ট্রাস্ট, মানে ভবিষ্যতের সমস্যা নয়, এখনই ঘটছে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এরপরে দেখেন সেন্টেন্স ভেঙে অর্থ ধরতে হবে। The rapid industrialization of the 19th century led to a significant increase in carbon emissions. দেখুন সাবজেক্টকে the rapid industrialization of the 19th century, টোটালটাই হচ্ছে আপনার নাউন ফ্রেজ হিসেবে সাবজেক্ট। led to, অবজেক্ট হচ্ছে a significant increase in carbon emissions। বাংলা অর্থ কি? 19 শতকের দ্রুত শিল্পায়নের ফলে কার্বন নিঃসরণ ব্যাপক বেড়ে যায়। তো প্র্যাকটিস, প্রতিদিন 5টা কমপ্লেক্স সেন্টেন্স ভেঙে বাংলায় অনুবাদ করতে হবে। স্টেপ 4, সিনোনিম চিনা। আইএলস প্যাসেজে প্রশ্নের ওয়ার্ডগুলো এক্স্যাক্টলি একই ভাবে প্যাসেজে থাকে না, তাই সিনোনিম চিনতে পারলে অর্থ সহজে ধরতে পারবে। এখন দেখুন, চিলড্রেন প্যাসেজে থাকতে পারে ইয়াংস্টার্স, মাইনরস, ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল, সিগনিফিক্যান্ট, জব, অকুপেশন, প্রফেশন, রিজন, কজ, ফ্যাক্টর, ইনক্রিজ, রাইজ, গ্রোথ,
সার্চ, এগুলো আসতে পারে। প্রতিদিন 10টা আইএলস সিনোনিম শিখতে হবে। 7টা দিনে বিশাল উন্নতি দেখতে পারবে। এরপর হচ্ছে নাম্বার 5, স্টেপ 5, কোয়েশ্চেন পড়তে হবে, তারপর প্যাসেজে যেয়ে খুঁজতে হবে। কোয়েশ্চেন আগে পড়লে তুমি জানবে কোন তথ্য খুঁজছো, অর্থাৎ টার্গেট রিডিং হবে। ট্রু, ফলস, নট গিভেন। ক্লাইমেট চেঞ্জ ইজ অনলি আ ফিউচার প্রবলেম। প্যাসেজে অলদো ক্লাইমেট চেঞ্জ অলরেডি হ্যাপেনিং থাকলে কি হবে? ফলস হবে। এরপর হচ্ছে নাম্বার 3, অনুশীলন কৌশল। যারা অর্থ বুঝতে পারে না তাদের জন্য সহজ ধাপ। প্রথমে ছোট প্যারাগ্রাফ পড়ে বাংলা অনুবাদ করা 30 মিনিট। নাম্বার 2, স্কিমিং এবং আন্ডারলাইন করা। এক্সারসাইজ 2 প্যারাগ্রাফ 30 মিনিট। ট্রু, ফলস, নট গিভেন প্র্যাকটিস 1 প্যাসেজ 1 ঘন্টা। ম্যাচিং হেডিংস প্র্যাকটিস 1 প্যাসেজ 1 ঘন্টা। ভোকাবুলারি রিভিশন প্লাস সিনোনিম লিস্ট 30 মিনিট। এরপরে হচ্ছে নাম্বার 6, ফুল প্যাসেজ টেস্ট, টাইমার সহ 1 ঘন্টা। ভুল বিশ্লেষণ ওয়াই রং 30 মিনিট। এইভাবে প্র্যাকটিস করলে আমরা ভালো একটা কিছু বের করতে পারবো। গুরুত্বপূর্ণ কৌশল, একটা প্যারাগ্রাফ একবার পড়ে পুরো অনুবাদ করো না, 1 লাইন করে পড়া ভাবো, তারপর পরের লাইন পড়ো। এবার আপনার শব্দ ভান্ডার বাড়াতে হবে, যেমন এভিডেন্স, প্রমাণ, রিসার্চ শোস, গবেষণায় দেখা গেছে, অন দ্য কন্ট্রারি, উল্টো, কনটেক্সট দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস কোথায় পাবো? আইএলটিএস রিলস, রিডিং স্যাম্পলস, আইএলটিএস মেন্টর রিডিং প্র্যাকটিস, ক্যামব্রিজ আইএলটিএস বুকস 9 to 18 পিডিএফ ভার্সন ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস। তো এগুলো আপনারা হচ্ছে কি করতে পারেন? প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস উইথ মিনিং, প্যাসেজ লাইন। Scientists have discovered that regular exercise improves both physical and mental health. বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে নিয়মিত ব্যায়াম শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুই উন্নত করে। এরপরে হচ্ছে কিওয়ার্ড, এক্সারসাইজ ইমপ্রুভস ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ। কোয়েশ্চেন হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এক্সারসাইজ বেনিফিটস অনলি ফিজিক্যাল হেলথ। আনসার হচ্ছে ফলস। এরপরে হচ্ছে বোনাস, তো কমন লিঙ্কার্স, যেগুলো বোঝালে অর্থ ধরতে সহজ হবে। হাউএভার, যদিও, বিপরীত ভাব বোঝায়। দেয়ারফর, তাই, ফলাফল বোঝায়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উদাহরণ দিচ্ছে। অলদো বা দো, যদিও বা কন্ট্রাস্ট। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, রেজাল্ট হচ্ছে বোঝায়। ওয়ারেস, অথচ, কম্প্যারিজন। ইন কন্ট্রাস্ট, বিপরীত, ডিফারেন্স বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার আসেন সামারির ক্ষেত্রে, স্টেপ বাই স্টেপ করতে হবে। যেমন শব্দ ভান্ডার বাড়াতে হবে আইএলটিএস ওয়ার্ড লিস্ট থেকে, বাক্য ভেঙে অর্থ ধরতে হবে, লিঙ্কিং ওয়ার্ড চিনতে হবে, কোয়েশ্চেন পড়ে খুঁজতে হবে, প্রতিদিন ছোট প্যাসেজ পড়ার অভ্যাস করতে হবে। টোটাল লেকচারের একটা সামারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন, একটা ধারণা আপনারা পেয়েছেন এটা আসলে কিভাবে কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক অ্যাকচুয়ালি। তো এই জিনিসগুলো মাথায় রাখলে আশা করি আপনি আইএলটিএস রিডিং এ অবশ্যই ভালো করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেলস দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন এগুলো জানার পর যদি আপনারা এগুলো কাজে না লাগান তাহলে এগুলো কোনো উপকারেই আসবে না। আপনি জানলেন, এখন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস রেগুলারলি করে নিজেকে এখানে আরো ইমপ্রুভ করতে হবে, আরো শানিত করতে হবে। সবকিছু ওকে করে বেশি বেশি করে প্র্যাকটিস করে বেশি বেশি রিডিং টেক্সট পড়ার অভ্যাস করতে হবে। ভিন্ন ভিন্ন কনটেক্সটে কি ধরনের মিনিং আসতে পারে তার জন্য চোখ কান খোলা রাখতে হবে। সবসময় যে আমাকে একমুখী চিন্তা করতে হবে ব্যাপারটা এমন না। রিডিং টেক্সট আমাকে মাল্টি ডাইমেনশনাল থিঙ্কিং করতে হবে, ভিন্ন ভিন্ন প্যাটার্নে চলে যেতে পারে, এই ব্যাপারে আমাকে সম্যক ধারণা নিয়ে আগে থেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তো এই ধরনের বিষয়গুলো প্র্যাকটিস করুন। তারপরও যদি কোনো প্রবলেম হয়, আপনি ইংরেজিতে দুর্বল, আপনি ইংরেজিতে স্ট্রং, যেই হয়ে থাকেন না কেন, হুএভার ইউ আর, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। আপনি যাই হন, আমরা আছি আপনাদের পাশে, আমি এবং আমার সম্পূর্ণ টিম। আপনি একজন প্রবাসী, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন ছাত্র, আপনি একজন বিজনেসম্যান, আপনার পড়ার জন্য সময় হাতে আছে, পড়ার জন্য সময় হাতে নেই, যে হয়ে থাকেন না কেন, we will be there for you inshallah. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.